গুড মর্নিং বংশপ্লোরে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো ব্যাকট্যাগ দেখে বুঝতেই পারছো আমরা আবার বেরোচ্ছি। এবার যাব শিমলিপাল। শিমলিপাল নামটা অনেকেই হয়তো শুনে থাকবে। আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত। এই অঞ্চলের নামকরণ করা হয়েছে, এখানে প্রচুর পরিমাণে লাল রঙের রেশম তুলা পাওয়া যেত, যার নাম থেকেই শিমলিপাল কথাটা এসছে। এর মোট আয়তন 2750 বর্গ কিলোমিটার। এই শিমলিপাল টাইগার রিজার্ভকে 1980 সালে জাতীয় উদ্যান এবং 2009 সালে ইউনেস্কো দ্বারা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। এখানে 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 242 প্রজাতির পাখি এবং 30 প্রজাতির সরীসৃপ পাওয়া যায়, যার মধ্যে বিশেষত বেঙ্গল টাইগার, এশিয়ান হাতি, গৌড়, চৌশিঙা, স্পটেড ডিয়ার দেখা যায়। এখানে আছে প্রায় 1076 প্রজাতির উদ্ভিদ এবং 96 প্রজাতির অর্কিড। শিমলিপাল জাতীয় উদ্যানের ভেতরে প্রায় 10,000 মানুষের বসবাস, যারা প্রধানত উপজাতীয় গোষ্ঠীর। পুরো শিমলিপাল এলাকায় বিভিন্ন গ্রাম রয়েছে যেখানে এই মানুষেরা বসবাস করেন। আর এই শিমলিপাল সিরিজের ব্লগগুলো হতে চলেছে চরম এক্সাইটিং একটা ব্লগ। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এই শিমলিপাল সিরিজটাকে আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি। এই পর্বে দেখাবো আমরা শিমলিপালে কিভাবে পৌঁছালাম। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তোমরাও ঘুরে আসতে পারো। চলো এবার ভিডিওতে ফেরা যাক। এখন বাজে ভোর 4টে। আমাদের গাড়িও এসে গেছে। আমরা যাচ্ছি হাওড়া পুরী বন্দে ভারতে 22895। এখানে বালাসোরে নামবো। তো এবার যাচ্ছি আমি, বাবা, মা, সুদীপ্তা আর সুদীপ্তার বাবাকে ওখান থেকে বাঘাযতীন থেকে তুলবো। পৌঁছে গেছি এখন হাওড়া স্টেশনে। অনেক আগে পৌঁছে গেছি, 6টা 10-এর ট্রেন। তো তাড়াতাড়ির জন্য বেরিয়েছি বলে এখন কটা বাজে? 4:45-এ পৌঁছে গেছি। এখন এতক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। আর কাকু যাচ্ছে আমাদের সাথে। 8 বছর পরে বেরিয়েছে বাড়ি থেকে কোথাও ঘুরতে যাবে বলে। 8 বছর পরে বেরোনোর কারণটাও সাথে আমি দেখিয়ে দেবো। এখন যাই, 22 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত দেবে বলছে, তো ওখানে যাই। ট্রেন কখন দেয় তারপরে উঠতে হবে। এই তাড়াতাড়ি আসার চক্করে এত তাড়াতাড়ি এসে গেছি, মানে 1 ঘন্টার আগে অবধি পৌঁছে গেছি হাওড়ায়। এখন বসে আছি, বন্দে ভারত দেয়নি এখনও। তো বালাসোর নেমে ওখান থেকে গাড়ি বলা আছে। তো আগে স্টেশনে গাড়ি দিক, মানে ট্রেন দিক, তারপর যেতে যেতে সব দেখাচ্ছি। বিশাল তাড়াতাড়ি চলে এসেছি, এতটা তাড়াতাড়ি আসা উচিত হয়। এত আগে তাই বলে? 1 ঘন্টা আগে। আচ্ছা আচ্ছা, যদি আটকাতা। ওকে। এই ঢুকছে আমাদের ট্রেন। ট্রেন দিয়েছে আমাদের 21 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের বগি C3 অনেকটা এগিয়ে, অনেকটা হাঁটতে হবে আর কি। এসে গেছে এখন C3 সামনে, উঠতে হবে। ট্রেন ছেড়ে দিল একদম 6টা 10-এ। এরপর ধীরে ধীরে হাতে চলে এলো জলের বোতল, সাথে কফি কিট, গরম জল, সেইটা দিয়ে বানিয়ে নিলাম গরমা গরম কফি।
এবার হলো ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্টে ননভেজ অপশনে ছিল পাউরুটি, বাটার কেক আর ডিমের অমলেট। এসে গেছে এখন বালাসর বা বালেশ্বর স্টেশনে। গাড়িটা বাইরে বলা আছে, গাড়ি এলে বাড়ি গিয়ে খুঁজতে হবে। সুদীপা ফোন করছে, গাড়িটা খুঁজতে হবে এখন বাইরে গিয়ে। ট্রেনের পৌঁছানোর কথা ছিল 8:55, পৌঁছলো এখন 9:15। তো ট্রেন অনেকটাই লেট। এসে গেছি বালেশ্বর স্টেশনে। গাড়ি এসে গেছে, বোলেরো গাড়ি দিয়েছে ওখানে। নাম্বার সবাই আমি পরে দিয়ে দেবো, গাড়িতে উঠি আগে। এই হলো আমাদের গাড়ি। বালেশ্বর স্টেশন থেকে বেরিয়ে এখন যাচ্ছি গুড়গুড়িয়া নেচার ক্যাম্পের দিকে, যেখানে আমরা আছি। তো যেতে বলছে ড্রাইভার দাদা, বললো যেতে প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টার মতো লাগবে। 4.5 ঘন্টা 5 ঘন্টা লাগার কারণ হচ্ছে আমরা থাকছি হচ্ছে একটা ফরেস্ট রেস্ট হাউসে, যেটা উড়িষ্যার ট্যুরিজমের ডিপার্টমেন্টের একটা ফরেস্ট রেস্ট হাউস। অনেকগুলো আছে, তার মধ্যে একটাতে থাকছি। এটা পুরো জঙ্গলের মাঝখানে, মানে শিমলিপালের একদম হার্টে, মিডলে একদম এইটা। তো যেতে ওই জন্য সময় লাগবে। আর যেতে যেতে কয়েকটা হয়তো ওয়াটারফল পরে কতটা কি দেখতে পারবো দেখি, কেননা আমাদের লাঞ্চও ওখানে বলা আছে। তো দেখা যাক, দেখতে পাবে তোমরা। আমরা যা দেখবো সেগুলো সব দেখাচ্ছি, কতটা কি করা যায় আজকে। হ্যাঁ, আজকে না কভার হলে আগামীকাল আছে, আগামীকালকেও বেরোনোর প্ল্যান আছে। যেতে যেতে সব বলছি। এখন এই একটু জল টল খাওয়ার জন্য হাইওয়ের মাঝখানে দাঁড়িয়েছি, পুরো হাইওয়ে এখানটা। আবার আমরা যাওয়া স্টার্ট করলাম জল টল কিনে নিয়ে। শিমলিপালের এই ভ্লগটা হতে চলেছে প্রচণ্ড ডিটেলড একটা ভ্লগ, যেখানটাতে তোমরা সমস্ত ইনফরমেশন পাবে। তোমরা কোথায় যাবে, কিভাবে যাবে, কোথায় থাকবে, জঙ্গলের ভেতরে কিভাবে থাকবে, বা তোমরা যদি জঙ্গলের বাইরে প্রাইভেট রিসর্টগুলোতে থাকতে চাও সেটা কিভাবে থাকবে, জঙ্গল সাফারি কিভাবে করবে, কিভাবে বুকিং করবে, এভরিথিং এখানটাতে পেয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা যখন এই মানে রিসার্চ করতে বসেছিলাম, যাওয়ার জন্য প্ল্যান করতে বসেছিলাম, আমরা অনেক কিছু পাইনি, মানে ইন্টারনেট ঘেটে বা ভিডিওস দেখে। তো ওই জন্য আমরা ঠিক করেছি যে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য সমস্ত ইনফরমেশন এই ব্লগটাতে দেবো, যাতে তোমরা আমাদের মতনই খুব ভালোভাবে প্ল্যান করে পুরো ট্যুরটাকে এক্সিকিউট করতে পারো। তো তার জন্য শেষ অবধি সবাইকে দেখতে হবে, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। এখন যেতে যেতে মাঝ রাস্তায় যদি কিছু দেখানো থাকে তো দেখাচ্ছি, তাহলে জঙ্গলে যে ঢুকবো সেই জায়গা থেকে আবার শুরু করছি। চলো। এইরকম সুন্দর জার্নিতে ঘুমাবে আসামের দিকে যায়। এটা হলো শিমলিপালের এন্ট্রি গেট, ইটাভাটা। তো আমরা যে পাসগুলো জোগাড় করেছিলাম, তো এখানে এন্ট্রি করতে হবে। তো কত কি লাগে তো দেখি এখন। এখানে সব দেওয়া আছে, কোথায় কোথায় ঘোরা যাবে। এর মধ্যে কটা যাই দেখি। সীতাকুণ্ডা, দেবকুণ্ডা কি যাব না, ওটাই না যাওয়ার প্ল্যান। আর বাকিগুলো, আর এগুলো সব এইসব প্রাণীরা এখানে আছে। এটা হলো এন্ট্রি ফিজ সব। আমরা এখন এসছি শিমলিপালের এন্ট্রি গেট, যেটাকে বলে পিঠাবাটা গেট। তো এখান থেকে এই পিঠাবাটা গেট এটা। আর এখানে হচ্ছে সমস্ত ডকুমেন্টস যা আমরা অনলাইনে করে নিয়ে এসেছিলাম সেটাকে এখানে চেক করলাম, এবং আমরা পাস বের করলাম, যেটা ড্রাইভার দাদাই হেল্প করে দিল। এই পাসগুলো বিভিন্ন চেকপোস্টে আমাদেরকে দেখিয়ে দেখিয়ে যেতে হবে, তবেই আমরা এন্ট্রি পাবো পুরো জঙ্গলের ভেতরে ঢোকার জন্য। আরেকটা কথা বলে রাখি, আমাদের এখন স্টেশন থেকে মোটামুটি বালাসর স্টেশনে আমরা নেমেছি 9:30 নাগাদ, আর এখন 11:10 নাগাদ এখানে পৌঁছালাম। তো ডিস্টেন্সটা তোমরা বুঝতে পারছো, এতক্ষণই লাগে মোটামুটি। তো তোমরা যদি মানে যদি জঙ্গলের ভেতরে যেরকম আমরা থাকছি, সেটার জন্য আমরা এই 11টায় আসছি যে আমাদেরকে এন্ট্রি দিয়ে দেবে।
কিন্তু অনেকে হয় যে শুধু জঙ্গলটা একদিনেই ঘুরে বেরিয়ে চলে আসবে, তার জন্য এন্ট্রি টাইম একটা ফিক্স আছে 7টা থেকে 8টার মধ্যে, 7:30 থেকে 8টার মধ্যে ম্যাক্সিমাম তোমাকে ঢুকতে দেবে। সেদিনকেই তোমরা পুরো জঙ্গলটা ঘুরে চলে আসবে, বারে পানি বলো বা জোরান্ডা ওয়াটারফল বলো, ওগুলো সমস্ত কিছু ঘুরে তারপরে তোমরা চলে আসতে পারবে একবারে। আর ওটাতে পুরো টাইমটা লাগে হচ্ছে 11-12 ঘন্টা মতন লাগে, মানে ঘুরে পুরো আসতে। তোমরা যদি থাকতে চাও এখানে, মানে এখানকার যে প্রাইভেট হোটেলসগুলো আছে বা রিসর্টসগুলো আছে, সেটা একদম লুলুংয়ের সামনেই, মানে এই পিঠাপাটা গেট থেকে একটু এগোলেই লুলুং নদী এবং তার পাশে অনেকগুলো প্রাইভেট রিসর্ট আছে, তোমরা সেই জায়গাটাতে থাকতে পারবে। আর ওখানে থেকে ভেতরে জঙ্গলেও ঘুরতে পারবে। আর না হলে আমরা যেরকম জঙ্গলের ভেতরে থাকছি গিয়ে, এরকম 4টে নেচার ক্যাম্প আছে, ফরেস্ট রেস্ট হাউস আছে এই উড়িষ্যা ট্যুরিজমের, সেগুলোকে তোমরা থাকতে পারবে। আর আমরা যে এখানে হোটেল যেই বুক করেছি, মানে ফরেস্ট রেস্ট হাউস বুক করেছি, সেটা তো একটা চার্জ আছে, সেটা তোমাদেরকে পরে ডিটেলসে ব্রেকআপ দিয়ে দেবো। এখানে ঢোকার জন্য পার ডে পার হেডের একটা 100 টাকা করে চার্জ আছে, সেটা সবাইকে দিতে হয় ইনক্লুডিং ড্রাইভার। আমরা যেহেতু ওই ক্যাম্পটা বুক করেছি বলে ওখানেই টিকিটে কেটে নিয়েছে টাকাটা, কিন্তু ড্রাইভার দাদার কাটা ছিল না বলে এখানটাতে এসে কাটতে হলো। ওনার 2 দিনের ভাড়া আর 150 টাকা করে হচ্ছে তোমার গাড়ির ভাড়া কাটতে হলো 3 দিন, মানে 2 দিনের। তো ওটাই। এই শিমলিপাল ফরেস্টটা পড়ে উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে। এখন সব ডকুমেন্টেশন যেগুলো লাগে সেগুলো কমপ্লিট করলাম, যেগুলো তোমার বললো সুদীপ্তা তোমাদের। এখন এগুলো দেখাবো, এখানে চেকপোস্টে দেখাতে হবে, দেখালে গাড়িটা ছাড়বে। তো ড্রাইভার দাদা গেছে গাড়িটা আনতে, গাড়িটা আসলে পরে আমরা আবার এগোচ্ছি আরও। এখন আমরা ঢুকে গেলাম শিমলিপাল ফরেস্টের ভেতরে। পিঠাপাটা থেকে আমরা এগিয়ে এলাম 1 কিলোমিটারের মতো প্রায়। তো সেইখানে গিয়ে একটা চেকপোস্ট পেলাম, এটা হলো তারাজড়ির চেকপোস্ট। নামটা এখানে বোঝা যাচ্ছে না গাছের জন্য। ড্রাইভার দাদা গেছে ভিতরে, আমাদের এই ডকুমেন্টগুলো সব দেখিয়ে আনবে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, যে এখানে যদি কেউ গাড়ি নিয়ে আসতে চাও, তাহলে এই যেটা ঘুরছে পুরো যে সাফারি রোডটা, তো সেই ব্যাপারটায় 180 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স লাগবে। ওরম গাড়ি আনতে হবে, ছোট গাড়ি আনলে ভিতরে ঢুকতে দেবে না, তোমার বাইরে রেখে তারপর আবার গাড়ি ভাড়া করে যেতে হবে। তো যারা গাড়ি নিয়ে আসতে চাও তারা 180 mm এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সওয়ালা যে গাড়ি আছে বা তার বেশি, সেইগুলো তোমরা নিয়ে আসতে পারো। গেট খুলে গেল, এবার আমরা আবার ভিতরে যাচ্ছি। এখানে রাস্তার এরকম অবস্থা, আমরা এসে গেছি বলে ওই গাড়িটা পিছনে যাচ্ছে, মানে ব্যাক গিয়ারে উপরে উঠছে, মানে আমার একটু জায়গা পেলো তাই সাইড দেওয়া গেছে আর কি। প্রথম দেখা গেল এই পশু, হনুমান আছে এখানে। এখানে এই জঙ্গলের মতো এই জায়গাটায়, জঙ্গলের মতো কি, জঙ্গলের এই জায়গাটা একটু নামলাম। এখানে টয়লেট আছে, করতে পারো। এই জায়গাটা বেশ সুন্দর লাগলো দেখে। এখানে নুন ঢালা থাকে, সব প্রাণীরা খেতে আসে। এখানে অনেক হনুমান আছে আর কি। আবার উঠে গেলাম গাড়িতে, এগোবো আবার। খুবই সুন্দর লাগছে জায়গাটা। জঙ্গলের মধ্যে দিয়ে এখন হেভি লাগছে। ওই ঝর্ণাটা থেকে জলগুলো সব নেমে আসছে এখানে। এখানটায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যাতে এইখানটায় জলে ওই পশুরা সব জল খেতে আসে, কিন্তু এখন কোনো পশুই নেই। এখানে আরেকটা চেক গেটের কাছে দাঁড়ালাম, নিগিলটা চেক গেট। আমরা যাচ্ছি এখন জোরান্ডা ফলসের দিকে। রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে ছোটো গাড়ি সত্যিই চালানোর উপযোগী না। আর কারোর যদি ধুলোর প্রবলেম হয়, মাস্ক অবশ্যই নিয়ে আসবে। Careful, one of the doors is open. Please check. Do wear your seatbelt for a safe drive. ব্যাস এটাই বলার ছিল। বাহ, এটা এখন একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, আদিবাসী গ্রাম একটা।
এই গ্রামটা যে পেরিয়ে এলাম তো সেটার হাট এখানে বসে সপ্তাহে একবার, সব করা আছে। তো ওরাই এখান থেকেই রেশন টেশন সব তোলে আর কি। আর এখানে একটা স্কুলও আছে, বাচ্চারা বসেও আছে তার ভিতরে। আর এটা হলো হসপিটাল, প্রাথমিক হাসপাতাল আর কি। কি নাম? বাজারটা, জায়গাটার নাম নেই কুকুর ভোকা। জায়গাটা শুধু দেখো কি সুন্দর, পাহাড় ঘেরা, অসাধারণ সুন্দর। আমরা এবার এলাম জোরান্ডা ফলসের দিকে। এদিকে হলো যাওয়ার রাস্তা। জায়গাটা শুধু একবার দেখো, পুরো নিস্তব্ধ, শুধু আমাদের পায়ের আওয়াজ ঘন জঙ্গলের মধ্যে। ওখান থেকে বললো 200 মিটার যেতে হবে, গিয়ে দেখি ফলসটা। এবার এইখানের একটা জিনিস বলি, এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। যখন থেকে জঙ্গলে ঢুকেছি মানে কোনো নেটওয়ার্কই নেই। তো সেদিকটা সবাইকে মাথায় রাখতে হবে আর কি। কারোর সাথে কন্ট্যাক্টও করতে পারবে না, কিছুই পারবে না। এটা একদিকে ভালো, আবার একদিকে খারাপও, যে যেরকমভাবে নাও। আমাদের তো বেশ ভালোই লাগছে। শিমলিপাল নিয়ে আরও বলি, এইখানে কাঠ কাটা বা সবই বারণ। ইভেন মানে জায়গাগুলো এমন দেখেছি যেখানে গাছ ভেঙে পড়ে আছে, কিন্তু ওগুলো নেওয়া যাবে না। ওগুলো নিজেদের মতোই নিজে ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, বা ওখানে যা হবে সব জঙ্গলের মধ্যেই হবে। এখান থেকে জঙ্গলের জিনিস জঙ্গল থেকে বেরোবে না। জিনিসটা বেশ ভালো লাগলো। আর প্লাস্টিক নেওয়া তো বারণ, এগুলো সব যা নিয়ম থাকে অন্যান্য জঙ্গলের। জায়গাটা এত সুন্দর, তার মধ্যে গাছগুলোর উপরে রোদটা পড়েছে, অসাধারণ লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই জায়গাটাতে এসছি মাত্র আমরা 5 জন, আর কেউ নেই, কোনো ট্যুরিস্ট নেই, কিছু নেই, কোনো ভিড়ভাট্টা নেই, কোনো কমার্শিয়ালাইজেশন নেই, শুধু নেচার, প্রকৃতি, এটাই। আমি যা দেখতে পেলাম, আমি চলে এসেছিলাম আগে, ওদেরকে আবার ডেকে নিলাম। জায়গাটা তোমাদের দেখাচ্ছি। এদিক থেকে দেখো পুরো খাদ, এখানে পুরো খাদ। আমি দাঁড়িয়ে আছি এখানে একদম খাদের ধারে। এবার ঝর্ণাটা দেখো, উফ, অসাধারণ লাগছে, অসাধারণ, দারুণ। পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে এখান থেকে, আর গিয়ে ঝর্ণা। কতটা উপর থেকে পড়ছে নিচে। শোনা ওই জায়গাটা কিন্তু গাছের ফাঁকা। জানি না ঝর্ণার আওয়াজটা আসছে কিনা। এই ঝর্ণাটা এখান থেকে দেখা যাচ্ছে, মানে কি বলবো, এত ভালো লাগছে। কিন্তু যারা যদি এখানে এসে ছবি তোলো বা ভিডিও করো, একটুখানি দেখো, রিস্ক আছে এখানটায়, একটু দেখে শুনে আর কি ভিডিও বা ছবি টবি তুলো। একদম পুরো মানে আনন্দের ছোটে ছবি তুলতে চলে যেও না। আর চোখে যা দেখতে পাচ্ছি, মানে ক্যামেরায় তার কিছুই আসছে না। ক্যামেরা যা আসছে তার 10 টাইমস 20 টাইমস ভালো এখানে চোখে দেখা যাচ্ছে ঝর্ণাটা। এত সুন্দর লাগছে, এত অসাধারণ লাগছে জায়গাটা। প্ল্যাটফর্ম মতো করা আছে, এখান থেকে ফলসটা দেখা যাবে সোজাসুজি। এখান থেকে একদম সামনাসামনি ফলসটা দেখা যাবে। হেভি লাগছে। ফিরে যাচ্ছি এখন জোরান্ডা ফলস দেখে। বালাসোর স্টেশন থেকে প্রায় 3 ঘন্টার মতো লাগলো এখানে জোরান্ডা ফলস আসতে। এবার
হোটেলে যাব আমাদের গুড়গুড়িয়া নেচার ক্যাম্পের দিকে। যেতে যেতে রাস্তায় যদি কিছু দেখি আবার দেখাচ্ছি। কিন্তু জায়গাটা এত ভালো লাগছে, চারদিকে পাতা পাতা ঝরে ঝরে পড়ছে, আর এই খাদগুলো দেখো শুধু, ক্লিপগুলো কি সুন্দর। এখানটায় জলটা পড়ছে। এগুলো তো দেখলে তো ছেড়ে যেতে ইচ্ছা করে না, কিন্তু যেতে তো হবেই, কিছু করার নেই। তবে মন ভরে গেল। এদিক দিয়ে এদিক দিয়ে একটা জিনিস নিয়ে খুব ইন্টারেস্টিং কনভারসেশন চলছে ওদের মধ্যে। আমাদের ড্রাইভার দাদা গিয়ে ফরেস্ট গার্ড কাকুকে ধরেছে, সেইটা আমি এখনই রিভিল করব না। যদি সাকসেসফুল হয় তাহলে পরে তোমাদের দেখাবো। এটাই বোধ হয় নদী। আলটিমেটলি এসে পৌঁছালাম গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে। সব অঙ্গ প্রত্যঙ্গ এক জায়গায় চলে এসছে। আর এই দেখো আরেকজনের অবস্থা দেখো, এত ঝাঁকুনি, এত চুল তো পুরো সনপাপড়ি হয়ে গেছে। আপাতত আগে চেক ইন করার আগে খাই গিয়ে, এত খিদে পেয়েছে, খাই, খেয়ে তবে চেক ইন করে সব ধীরে ধীরে দেখাচ্ছি। এটা ছিল আজকে আমাদের লাঞ্চ। খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া একদম ঘরোয়া খাওয়া, যেটা দেখালাম ওই মেনু। এখানে এই জায়গায় বেশি এক্সপেকটেশন রাখাটাও ঠিক না, কিন্তু ভালো, ঠিক আছে। আমাদের মানে প্রায় 5 ঘন্টার উপরে লাগলো। আমরা পৌঁছালাম গিয়ে 4:15 সময়। সেই ওইখান থেকে 9:30 প্রায় বেরিয়েছি বালাসোর স্টেশন থেকে। সেখান থেকে এখানে 4:15 সময় পৌঁছেছি। এতটা রাস্তা। ভিডিও এটার বানাবো, একটা সেপারেট ভিডিও বানাবো ভাবছি পুরো জায়গাটার, তো দেখতে থাকো। আজকের মতো এটাই থাক। যদি কোথাও বেরোটরি আশেপাশে সেগুলো ভিডিও করব, আর পুরো জিনিসটার একটা সেপারেট ভিডিও বানাবো। আজকের মতো এ পর্যন্তই থাক, চলো। এখন এই শিমলিপালের জঙ্গলের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি।